صبرت انا صبرت في المطار طاح في المطار يا اولاد يا اولاد يا اولاد ابوي على المكلتين على المكلتين সিরিয়ায় তেহরানের কনসুলেটে গেল ১ এপ্রিলের হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন। হামলার পর ইসরায়েলকে দায়ী করে ইরান প্রতিশোধ নেয়ার কথা জানায়। বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানায়, ইরান ইসরায়েলের ওপর হামলা চালালে তারাও বসে থাকবে না, ইসরায়েলের পক্ষ নেবে তারা। এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক ড্রোন দিয়ে হামলা চালালো ইরান। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও একজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তেহরানের এই হামলায় অনেকটা ঘি ঢালল ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা। হিজবুল্লাহর দাবি, গোলান হাইটসে ইসরায়েলি সেনা ঘাঁটিতে লেবানন থেকে কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালায় তারা। নিরাপত্তা সংস্থা অ্যামরে বলছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে একাধিক মানববিহীন স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের এই হামলার পরপরই লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এই প্রথম ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা এখনও পরিষ্কার নয়। তেহরানও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে ইরানের সবগুলো হামলা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এখন দেখার বিষয়, ইসরায়েল পাল্টা হামলা চালায় কিনা। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।